আসসালামু আলাইকুম। আমি তারক মিয়া। খুবই ভালো লাগছে যে আমার পোস্টগুলো ভাইরাল হচ্ছে, মানুষ পড়ছে, অনেক কমেন্টও আসছে। বেশিরভাগ কমেন্ট ইউডিএফ থেকে আসছে। বিজেপির বিরুদ্ধেও ভিডিও বানিয়েছি, পোস্ট করেছি, কিন্তু সেগুলো ভাইরাল হয় নাই। কিন্তু একটা দুঃখের বিষয় হলো যে এই যে ইউডিএফের মোল্লা পার্টির লোকেরা কোনো কোনো জায়গায় এমন ভাষা বলে কমেন্ট করে যেগুলো পড়াও যায় না, কিছুই করা যায় না। আমি তাও জবাব দিয়েছি, তাদের মুখগুলো বন্ধ করেছি। তাই এই যে মোল্লা পার্টির অন্ধভক্তদেরকে বলছি যে আমাকে বেশি গালিগালাজ করো না। কিছু নাকি আমি হাসলেও, হাসি খুশিতে থাকলেও আমার ভিতরে তো একটু রাগ আছে, তাই না? আর আমি যদি রাগ করি তোমাকে অনেক কষ্ট হবে, ক্ষতি হবে। এমন এমন পোস্ট করে দেবো না, পড়বা আরো কানবা। ওই যে চাচা যেমনি রাত্রে ঘুম পাড়াবার দিয়ে কান্দে, ভাসতেরাও তেমনি কান্দা শুরু করবে। আমাকে বেশি জ্বালাইও না। হ্যাঁ, ভদ্র ভাষায় জবাব দিও যদি পারো। আগল পাগল বইলো না, লেট্রিন সাফ করার কথা কইও না। মুফতি মৌলানাও কমেন্ট করেছিল হাদিস কোরআন থেকেও, তাদেরকে আমি জবাব দিয়েছি, তাদের মুখগুলো বন্ধ করেছি। যদিও ডার্টি নোংরা ভাষা তারা বলেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছিলেন সেই জন্যই প্রকৃত মুসলমান যার মুখ আরো হাত থেকে অন্যেরা নিরাপদে থাকে, শান্তিতে থাকে। তাই যে মুখ তোমাদের যেমন হাত তোমাদের খুবই খারাপ, এগুলো তো মুসলমানের লক্ষণ না, কিয়ামতের লক্ষণ এগুলো। মোল্লাদের যে অবস্থা, আজমান চাচা কি করেছে, মৌলানা পাশ করে মানুষের হেদায়তের কথা চিন্তা না করে রাজনৈতিক দল খুলেছে। আবার বলে ওলি, চাচা নাকি ওলি, এক কমেন্ট এসেছে। কোনো ওলি কোনোদিন রাজনৈতিক দল খুলেছিল? রাজনীতি করার সময় ছিল ওলিদের? কোন মুখ দিয়া চাচা বলছিল যে 1 নম্বর শত্রু হয়েছে কংগ্রেস? আবার সেই কংগ্রেসের সাথেই চাচা জোট করেছিল না? মুখ না অন্য কিছু। এটা বিজেপির সাথে অ্যালায়েন্স করেছিল না? এনডিএতে যোগ দিয়েছিল না নরেন্দ্র মোদীর সাথে কেন্দ্রীয় সরকার গঠন করতে 2014-তে? আজমল যে মুখ দিয়া আজমল বিজেপিকে গালি দিয়ে 3টে আসন লাভ করেছিল 2014-তে, সেই মুখের কথা ভুলে গিয়ে উনি সেই বিজেপিকে সমর্থন করলো। এই যে রাজনীতি না, এই দুনিয়াবী রাজনীতি, মোল্লাদের রাজনীতি এমনই। আর দাড়ি টুপির কথা একটু মনে রেখো কমেন্ট করার সময়। শুধু মাথায় টুপি থাকলেই হয় না, টুপির নিচে যদি শয়তান থাকে মুখটা নোংরা হয়ে যায়। নোংরা ভাষা ব্যবহার করো না। কোরআন হাদিসে এগুলো নিষেধ করেছে, মুসলমানদের স্বভাব না এগুলো।